মর্নিং সকলকে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দুদিন বাকি আছে, এখন আমরা পেট্টি খাচ্ছি, একটু পরে রেডি হয়ে বেরোবো ফ্রেশ ট্রেশ হয়ে। প্রচুর চিনি দিই, বাইরে ভীষণ ঠান্ডা, ঘরে বসে থাকতেই ভালো লাগছে, বাট ঘুরতে এসে তো ঘরে বসে থেকে সময় নষ্ট করা যাবে না, সব ঘুম চোখ, এই জন্য মুখের এই অবস্থা। আজ উটিতে আমাদের সেকেন্ড ডে, বাট বেরোনোর কথা ছিল সকাল 9টা থেকে 10টার মধ্যে। আমরা যেহেতু লেট রাইজার এবং এখানে ভীষণ ঠান্ডা, তো সেই জন্য উঠতে একটু দেরি হয়েছে কম্বলের তলা থেকে। তো আমরা উঠে এখন রেডি ফেডি হয়ে 11টার সময় বেরোচ্ছি। তো আজকে আমাদের টুরিস্ট প্লাস স্পটের যে মানে প্লেসগুলো আছে, আজকে খালি পাইন ফরেস্ট দেখার আছে আর পাইকারা ফলস আছে, এই দুটোই আজকে দেখবো। ব্যাস মোটামুটি পুরো উটি আমাদের কভার হয়ে যাবে। তো চলো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। দেখি কোথায় যাওয়া যায়, একটু দেখাই। যদি ছাদ অব্দি অনেকটা উঁচু না হয় তাহলে যাবো। এইখানে এসে সকালবেলা যদি চায়ের ভিডিওটা করতাম বেটার লাগতো বোধ হয়। আরও উপরে যাওয়া যাবে, বাট আমার এই মুহূর্তে যেতে খুব একটা ইচ্ছা হচ্ছে না, তোমাদেরকে শেয়ার করার জন্যই যাচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, সবাই এখনও রেডি হয়নি, গাড়িও বাইরে দাঁড়িয়ে আছে। বাট যতক্ষণে সবাই রেডি হচ্ছে এই পোর্শনটা ততক্ষণ তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে ছোট 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 ঘরগুলো দেখা যাচ্ছে, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার আরও কটেজগুলো আছে আর কি। কালকে তোমাদের রুম ট্যুরটা দিয়েছি, বাট এটা দেওয়া হয়নি, মানে আমাদের রিসেপশনটা দেখানো হয়নি, সেটা আমি একটু পরে চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার, যদি দেরি না হয়ে যায় তাহলে। আর আমাদের রিসর্টটা জাস্ট বাইরে থেকে দেখে নাও, এটা পুরোটাই আমাদের মানে দিয়ে দিয়েছে 3 BHK। আর এখান থেকে এই সাইডটা মানে ছাদে উঠলে পাহাড়টা দেখা যাবে, বাট নিচ থেকে দেখা যাচ্ছে না। এই সাইডের ভিউটা এরকম বেশ ফাঁকা আর ভীষণ হাওয়া দিচ্ছে, আর এদিকে ফাঁকা রাস্তা। এই আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা ঘুরতে বেরোবো। জাস্ট ভিউটা দেখো, ডান দিকে খালি সবুজে ঘেরা। রেস্টুরেন্টে তো খাওয়াই হয়, রোড সাইড ফুড খাবো, আর ঘুরতে এসে রোড সাইড ফুড খেলে এরকম পাহাড়ের ধারে দাঁড়িয়ে একটা আলাদাই মানে ব্যাপার, যেটা বেশ ভালো লাগা আর কি। আমরা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ব্রেড অমলেট খাবো, ইডলি ধোসা খেয়ে আমরা একটু বোর হয়ে গেছি, খুব একটা ভালো লাগে না। যতক্ষণ আমাদের ব্রেকফাস্টটা রেডি হচ্ছে ততক্ষণ আমি একটু পাহাড়ি রাস্তায় ঘুরে নিই নিজের মনে, নিজে একা একা। উটির সেকেন্ড ডেতে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। রাস্তার ধারে গাড়ি থামিয়ে পাহাড়ের ধারে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর তাছাড়া এখানে অনেকটা রিজনেবলে হলো, কারণ গতকাল আমাদের ব্রেকফাস্টের বিলই অনেক বেশি হয়ে গেছিলো, যেহেতু আমরা বড় রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ডিশ। ব্রেকফাস্টটা সেরেই আমি ছুটতে চলে এসেছি ফুলেদের কাছে আলাপ করতে, কারণ আমার এখানটা ভীষণ ভালো লেগেছে। প্রকৃতিপ্রেমী মানুষ তো। বা সাইডটা জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে না সোনমার্গ গুলমার্গের মতন, মানে গ্রিনারি, তার সাথে ঘোড়া চড়ছে, চোখ জুড়িয়ে যাওয়ার মতন অপূর্ব দৃশ্য। আর আমরা পৌঁছে গেছি পাইন ফরেস্টে, এটা আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস পার পারসন, স্টিল ক্যামেরার জন্য 30 রুপিস এবং ভিডিও ক্যামেরার জন্য 100 রুপিস। তো চলো এবার পাইন ফরেস্টের দিকে যাওয়া যাক। প্রকৃতি জাস্ট উপভোগ করার জন্য জাস্ট চোখ বুঝে চুপচাপ একা এখানে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ, কি বসে থাকো, তবেই তুমি এর সৌন্দর্য উপভোগ করতে পারবে, আদারওয়াইজ নট। গাছের গায়ে কান পেতে জড়িয়ে ধরে গাছের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করছি, বিকজ আই লাভ নেচার। তো রাস্তাটা ভীষণ ডেঞ্জারাস, সেটাই আমি দেখাচ্ছি, বিকজ এখন রেনি সিজন, প্রচুর বৃষ্টি হচ্ছে রোজ, চারিদিকে কাদা কাদা স্লিপারি। সেরকমভাবে মেনটেন কিছু দেখলাম না, টিকিট তো নিচ্ছে বাট মেনটেন করার মতন কিছু দেখলাম না সেরকম। পাইন ফরেস্টে রাস্তাটা ভীষণ ডেঞ্জারাস, আর যেহেতু বর্ষাকাল স্লিপারি, তো একটু ভয়ে ভয়ে এবং সাবধানে যেতে হবে। তো চলো যাওয়া যাক। ছোট ছোট ফল, ঠিক আছে, এইগুলো বড় হয়নি এখনো। আমরা নৈনিতালে পেয়েছিলাম বড় বড় ফল। এক অবধি আপনারা চাইলে যেতে পারেন, বাট এখন বর্ষাকাল, রাস্তা ভীষণ স্লিপারি, তাই আমরা যাচ্ছি না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে যেতেই পারেন, অনেকেই যাচ্ছে নিচ অবধি, বাট খুব মানে নিজের রিস্কে খুব সাহস। আর ম্যাক্সিমাম লোক মাঝপথে গিয়ে ফেরত চলে আসছে, বিকজ মানে ওঠানামার রাস্তাটা ভীষণ স্লিপারি রয়েছে, ওই গাছ ধরে ধরে কোনো রকমে কষ্ট করে যেতে হচ্ছে আর কি। একবার পড়ে গেলে তো পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে না, কোমর টোমর ভেঙে গেলে, হাত পা ভেঙে গেলে তখন ঘুরতে গিয়ে তখন ডাক্তারখানায় বা হসপিটালে গিয়ে বসে থাকতে হবে। তো সেই রিস্কটা আমরা নিচ্ছি না, আমরা ফেরত চলে যাবো ওপরের দিকে। আর ভাই তো পশুপ্রেমী মানুষ, মানে হনুমান বাদর এদের ছবি তুলতেও ছাড়েনি, তো সেটাই। আর
আর আমি ভাবলাম, আমরা নৈনিতালে বললাম না, অনেক বড় বড় পাইনের ফল পেয়েছিলাম, খুব সুন্দর। সেগুলো থেকে না বাড়িতে এসে আমি ড্রয়িং করেও রেখে দিয়েছি, নিয়ে এসেছিলাম। তো এখানে দেখলাম খুবই ছোট ছোট। যাই হোক, এখন হয়তো সময় না, আর আমি একটু সময় পেয়েছি, ফাঁকতালে একটু রিলস বানিয়ে নিচ্ছে, ভিডিও বানিয়ে নিচ্ছে, বিকজ আমরা টিকিট কেটে ঢুকেছি না, তো এখনই সদ্য মানে ঢুকেই বেরিয়ে পড়তেও গায়ে লাগছে। তো যাই হোক, সবাই মোটামুটি একটু টুকটাক ভিডিও রিলস এসব বানিয়ে নিচ্ছি, বিকজ এই সুযোগ তো ছাড়া যাবে না, সাজুগুজু করে বেরিয়েছি। এবার আমরা ফেরত যাচ্ছি ওপরের দিকে, কিন্তু এটাও ভীষণ সাবধানে, মানে কারোর ভর নিয়ে কাউকে ধরে, বা লম্বা কোনো ছাতা হলে সেটাকে স্ট্যান্ড বানিয়ে, কোনো লাঠি নিয়ে বা গাছগুলোকে ধরে ধরে কোনো রকমে আপনাকে সাপোর্ট নিয়ে যেতেই হবে। মানে আমি বোঝাতে পারছি না এখান থেকে রাস্তাটা কতটা ডেঞ্জারাস হয়ে রয়েছে। বর্ষাকাল বলে, অন্য সময় হয়তো হবে না। জাস্ট পেছনের সিনারিটা দেখো, সবুজে ঘেরা, তার উপরে মেঘলা আকাশ। এখন আমরা এসেছি একটু চায়ে চুমুক দিতে, তার সাথে কেউ ভুট্টা খাবে, কেউ বিস্কিট খাবে, ছোলা ভাজা, যা ইচ্ছা আর কি ব্যাপারটা। তো অনেকটা টাইম আর কি আজকে হাতে, আর যে প্লেসও কম আছে, বিকজ কালকে আমরা অনেকখানি ঘুরে নিয়েছি। উটি মোটামুটি 2 দিনে কভার হয়ে যায় খুব ভালোভাবে, অনেকে চাইলে 1 দিনেও কভার করে নিতে পারে। তো আমরা এখন ওই সবুজের বাগানে চা নিয়ে গেছি, আর এখানে প্রচুর বাঁদরের উৎপাত। ভীষণ সাবধান, কারণ হাত থেকে প্যাকেট ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, খাবারের দোকান থেকেও ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এরকম অবস্থায় কী করবে, ওদেরও তো খিদে পায়। তো আমরা কিনে কিছু খেতে দিয়েছিলাম ওখানে, তো ওটা নিয়ে ওরা টানাটানি করছে, ওই যে খাচ্ছে আর টানাটানি করছে, এই ব্যাপার আর কি। আর পাহাড়ি কর্নগুলো না এত মিষ্টি খেতে, এত কচি, এত ভালো লাগছে। এবার চলে এসেছি আমরা উটির শ্যুটিং স্পটে, আর অপোজিটে রয়েছে পাইকারা বোট হাউস, বাট এটা বন্ধ রয়েছে। তো এখানে আমরা বোটিং করা বা হর্স রাইডিং কিছুই করিনি, আমরা যাচ্ছি শ্যুটিং স্পটের দিকে। তো চলো, এখানেও টিকিট কাউন্টার এবং এন্ট্রি ফি আছে, বাট কত নিয়েছিল সেটা এক্স্যাক্ট এখন আমার মনে পড়ছে না। 50 বা 30 এরকম কিছু একটা হবে, এক্স্যাক্ট আমার মনে নেই এখন, বিকজ আমি ব্লগটা বানাচ্ছি প্রায় 1-1.5 মাস পরে। আর এখানে না সব ক্লোজ হয়ে যায় 5:30, 6টা এরকম টাইমে, কোনোটা 6:30 অবধি খোলা থাকে। উটিটা ভীষণ কমার্শিয়াল প্লেস, সব জায়গাতে মানে প্রাকৃতিক জায়গা, কিন্তু তবুও মানে পাইন ফরেস্ট বলো, যে কোনো জায়গা বলো, কোনো একটা লেক বলো, সবই তো মানে ন্যাচারাল প্লেস। তাও হচ্ছে মানে গাদা খালি সব জায়গায় খালি টিকিট, খালি এন্ট্রি ফি, এরকম একটা ব্যাপার রয়েছে। বাট ঘুরতে যখন এসছি তখন তো ঘুরবই, ঘুরতে এসে টাকার চিন্তা করলে হয় না। তো এখানে না অনেকটা হেঁটে একদম উপর দিকে উঠতে হবে। আর ও কি ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, ওয়াও, কুয়াশা আর কুয়াশা চারিদিকে, হাওয়া, তার মধ্যে আমি গাড়িতে সোয়েটারটা আর টুপি মাফলার সব রেখে এসেছি। কতটা ঠান্ডা লাগছে, কিরকম লাগছে বলো শুটিং স্পটে এসে? দেখেই তো বুঝতে পারছো, শুটিং স্পটে এসে আমার মাথা দেখো, দুনিয়ার ঠান্ডা মায়েরই লেগেছে, মানে তো বরফ পড়ছে চারিদিকে, এখানে খালি বাঁদর আর বাঁদর। হয় নেই জয় বজরংবলী, জয় বজরংবলী করতে করতে চলে যাবে। এই যে হ্যাঁ, লাঠি ধরে ধরে হেঁটে হেঁটে যাবে বয়স্ক লোকেরা। মানে হাওয়ার ঠেলায় দাঁড়িয়ে থাকতে পারছি না, জামা কাপড় তো উড়ে যাচ্ছেই, নিজেও মানে পড়ে যাবো এরকম অবস্থা। তো তবুও রিলস বানানো ছাড়বো না আর কি, এখানে এত সুন্দর জায়গা পেয়েছি যখন, একটু ভিডিও তো বানিয়ে নিতেই হবে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বুঝতেই পারছি চুল ওড়া দেখে, বাট ঠান্ডাটা ভীষণ মিষ্টি, মানে খুব সুন্দর একটা ঠান্ডা, হাত কনকন করছে, ভালো লাগছে। কিন্তু আমি সব গাড়িতে ভুল করে রেখে দিয়ে চলে এসেছি। আকাশটা তার সাথে সবুজে ঘেরা, পাহাড়ের হাতছানিতে ছুটে ছুটে চলে এসেছে, প্রত্যেক বছরই চলে আসি একবার করে। আর এটা হচ্ছে উটির শুটিং স্পট। এখান থেকে জাস্ট পাহাড়টা দেখো, কোথাও ডিপ সবুজ, কোথাও কালচে সবুজ, কোথাও হালকা সবুজ, তার সাথে এরকম মেঘ, একটা ফগি ওয়েদার, দারুণ লাগছে। যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে, এত অপূর্ব সৌন্দর্য, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ভীষণ ঠান্ডা লাগছে, তার সাথে হেঁটে হেঁটে উঠছি তো হাঁপিয়েও যাচ্ছি, বোঝা যাচ্ছে যে কোলেস্টেরলটা মনে হচ্ছে। এখান থেকে দূরের ভিউটা দেখো, দূরের রাস্তাটা কত ছোট, আর গাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু হাওয়ার শব্দটা শোনো যাচ্ছে, তাহলেই সব বুঝতে পারবে। সবুজের সাথে আকাশ মিশেছে, আই লাভ নেচার, জাস্ট ন্যাচারাল বিউটি। এটা শুধু চোখে উপভোগ করা যায়, মন থেকে এখানে বসে উপভোগ করা যায়, কথা বলে বা ভাষায় প্রকাশ করা যায় না। পুরো কাশ্মীরের গুলমার্গ মনে হচ্ছে জাস্ট, আর কালিম্পংয়ের ডেলো পার্ক মনে হচ্ছে, প্রায় একই দেখতে, বাট এক একজনের আলাদা সৌন্দর্যে আর কি সেজে উঠেছে। নীলগিরি পর্বতের ওপরে এখানে উটি, ঘুরতে যাওয়ার তো একটা আলাদাই আনন্দ। আর তোমরা দেখিয়েছো আমরা বছরে 2-3 করে ঘুরতে যাই, তো এখানে সবাই আনন্দে নাচানাচি করছে, এনজয়মেন্ট চলছে। শুধু সবুজে সবুজ, যেখানে তাকালে মানে বা কদিন থাকলে চোখের জন্য এটা খুব ভালো।
আচ্ছা, এবার আসা যাক, যেহেতু এটা শুটিং স্পট, শুটিং পয়েন্ট, তো সেই ক্ষেত্রে সেই কথা এবার আসা যাক। বহু ফেমাস মুভির এখানে শুটিং হয়েছে। বরফি, কুছ কুছ হোতা হে, রাবণ, আন্দাজ আপনা আপনা, হাম আপকে হে কন, রাজা হিন্দুস্তানি, मैंने प्यार किया, আরও অনেক অনেক। তো ওই জন্যই এই স্থানটা এত ফেমাস। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আমি এখানে শাড়ি দেখতেই পাচ্ছি, আমি শাড়িটা হাতে করে ব্যাগে করে নিয়েছি। আমি এই শাড়ি হাত থেকে উড়ে মানে দৌড়ে চলে যাচ্ছে এরকম অবস্থা। পাপার তো টুপি উড়ে চলে গেছে, খুঁজে পাওয়া যায়নি আর। তো একটু সাবধানে না থাকলে জিনিসপত্র ভীষণ হাওয়া দিচ্ছে, উড়ে যাচ্ছে। তো আমি শাড়ি নিয়ে এসেছি, জামার ওপরেই শাড়িটাকে জড়িয়ে নিয়েছি। জড়িয়ে ইচ্ছা হলো যে একটু শুটিং করি, এত সুন্দর যখন জায়গা। আর এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে পাহাড়ে গিয়ে শাড়ি পরাটা আর কি। শুটিং পয়েন্ট থেকে বেরিয়েই বাইরে এসে এরকম বিভিন্ন স্টল রয়েছে। শুটিং মুটিং হয়ে গেছে, শুটিং স্পটে শাড়ি মারি পরে বিজুর স্লিপটির কাছে শাড়ি মারি পরে ঘুরে ফেলেছে। আমরা যাচ্ছি গাড়ির দিকে, বহুত হাওয়া দিচ্ছে আর পাচ্ছি না। চলো 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 চলো। এইবার কিন্তু আকাশটা বেশি সুন্দর লাগছে, দেখ রোদ ওঠার পরে। বিভিন্ন পাহাড়ি ফল এরকম কেটে বিক্রি হচ্ছে। কত করে? 30 টাকা। 30 রুপিস। তোমরা এখান থেকে চাইলে খেতেই পারো। যেটা শোনা যাচ্ছে যে খুব মিষ্টি। টেস্ট করে দেখো। এটা প্লাস্টিক ফ্রি এরিয়া, তাই এখানে না এরকম কাগজে করে সবকিছু দেয়, প্লাস্টিক একেবারেই দেয় না। আর প্লাস্টিকের বোতলও পাওয়া যাচ্ছে না, কিন্তু খুব মিষ্টি না? মিষ্টি কিরকম খেতে? কেমন এটা? এটা বেসিক্যালি সেদ্ধ বাদাম, কিছু মশলা, ওদের স্পেশাল কিছু মশলা আছে, সেগুলো দিয়ে একটা সুন্দর গরম গরম বানিয়ে দিয়েছে। যেটা ঠান্ডা করে খেতে ভালো লাগছে। ঠিকঠাক, মানে খুব যে হামুরি টেস্টি তা নয়, কিন্তু ঠিকঠাক মুখ চালানোর জন্য বেশ ভালো। মুখ চালানোর জন্য ভালো, পেটটা ভরে যাবে। হ্যাঁ, বাদামে তো হাই প্রোটিন। তো আমরা শুটিং স্পটটা দেখে এখন আবার গাড়িতে বসে পড়েছি নেক্সট ইয়েতে যাবো বলে, নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে আমাদের পাইকারা ফলস। তো একটু জাস্ট রোদ উঠেছে, ঠান্ডাটা একটু কম লাগছে এবার। তো এখানে আমরা বিভিন্ন এখানকার ফল টল বাদাম টাদাম সব থোড়া থোড়া করে খেয়ে এবার আমরা যাওয়ার পথে আবার রওনা দিলাম। আগেই বলেছি যে উটি প্লাস্টিক ফ্রি এরিয়া, তো সেই জন্য এখানে এরকম কাচের বোতল বিক্রি হচ্ছে। তো যেটার দাম 60 রুপিস এখন নিচ্ছে, বাট এটা যখন আমি রিটার্ন করবো তখন আমাকে 30 রুপিস ওরা ব্যাক করবে। ঠিক আছে, তো কাচের বোতলটা রিস্কি হয়ে যাবে। এখানে হার্ড প্লাস্টিক ইউজ হয়, বাট এমনি নর্মালি যে জলের বোতলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো পাওয়া যায় না। তো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো 5 লিটারের বোতল পাবে, বাট সেটা ক্যারি করা খুবই ডিফিকাল্ট। পাইকারা ওয়াটারফলসের দিকে এখান থেকে নেমে অনেকটা হাঁটতে হবে, হেঁটে নিচে নামতে হবে। বেশ হাওয়া দিচ্ছে আর এখান থেকে ভিউটা এরকম দেখা যাচ্ছে। রোদ বৃষ্টির খেলা আর কি। ওয়ার্নিং, এখান থেকে একটু দেখা যাচ্ছে, বাট আরো নিচে যেতে হবে। এই হলো পাইকারা ফলসের গেট, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানেও হচ্ছে স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা নিলে 50 রুপিস 100 রুপিস এরকম দিতে হবে। এখানে ওপেনিং টাইম ক্লোজিং টাইম দিয়ে দিলাম। এই যে চিলড্রেন পার্কটা রয়েছে আর টিকিট কাউন্টার রয়েছে বাঁদিকে। আর আমি যতই এগাচ্ছি আমার চোখটা শুধু যাচ্ছে আকাশের দিকে। আকাশটা দেখতে এত সুন্দর লাগছে। এই যে রজনীগন্ধা ফুল হয়েছে ওখানে। এবার আস্তে আস্তে যেতে হবে নিচের দিকে। বাবারে, তো জল ভর্তি। ব্যাটেল স্নেকের আওয়াজ শোনা যাচ্ছে, সুতরাং সবাই একটু সাবধান। বাইরেও ওয়ার্নিং দেওয়া রয়েছে, বিভিন্ন পশু বোধহয় এখানে থাকে বেশি। এই হচ্ছে পাইকারা ওয়াটারফলস। আমরা যা দেখে নিয়েছি জব্বলপুর জোয়াধার ফলস বা আব্বে ফলস, ওগুলো অনেক বেটার। এটা আমার ভীষণ খুব একটা ভালো লাগলো না, একদমই ছোট্ট একটা ফলস, বাট তবুও টুরিস্ট প্লেসের একটা প্লেস হিসাবে যখন কাউন্ট হয়েছে আসলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। বাট খুব যে একটা ভালো লাগলো তা না। এই যে খুব ছোট্ট করে একটা ঝর্ণার মতন করছে। কোথায় যাবে? এখানে এসে ক্যামেরা লাগিয়েও আমি
ভিডিও বানাচ্ছি, বিকজ আমার এখানটাতে এসে মনটা ভীষণই মানে খারাপ হয়ে গেল, ডিসঅ্যাপয়েন্টেড লাগছে ভীষণ, যে একটা আশা নিয়ে আসে যে বর্ষাকালে আসলে জলস্রোতগুলো বা ঝর্ণা টাইপের যেগুলো থাকে ওয়াটারফলসগুলো না ফুলে ফেঁপে ওঠে, বেশি সৌন্দর্য দেখা যায়। তো সেটার কিছুই এখানে পেলাম না, আশাটাই বেকার মনে হচ্ছে। তো সেই কারণে আমি ভিডিওটা বানিয়ে মুডটা ভালো করার চেষ্টা করছি আর কি। আর এই ফুলটা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার একই একটা ছোট্ট একটা ফলস, তার মধ্যে এরকমভাবে ঘেরা। তাও যদি নেমে একটু পাটা ভেজাতে পারতাম একটু হয়তো ভালো লাগতো। এখানে চলছে আমাদের বিভিন্ন ফটো সেশন, জলের একটা কলকলানি শব্দ শোনা যাচ্ছে, আর বাবাও এখানে ওই ওয়াটারফলসটাকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে আর কি, ব্যঙ্গ করে। সত্যি এটা মানে দেখার মতন কিছুই না, আমরা যা ভালো ভালো ওয়াটারফলস দেখে নিয়েছি সেই ধরনের এটা কিছুই না। তো সেই সব নিয়ে ডিসকাশন চলছে। আমি কোনো প্লেসকে মানে ছোট করছি না, বাট আমার ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এটাই আমাদের আজকে লাস্ট টুরিস্ট স্পট। তো আমরা একটু হাসাহাসি করে এখানে টাইম পাস করছি আর কি, যাতে সবার মনটা ভালো হয়, কারণ এটা দেখি পাগলামো চলছে আর কি। এখানে ফটোশ্যুট চলছে। এখানে ফার্স্ট থেকে এখন উপর দিকে উঠে আসছে আমরা, মা হাঁপিয়ে বসে পড়েছে, আমরাও হাঁপাচ্ছি, গলা শুনে বুঝতে পারছো। এখনও আরও অনেকটা আমাদের যেতে হবে। কত বলতে পারবি ভাই, কত কিলোমিটার বা কিছু ডিস্টেন্সটা এখন আমি বলতে পারছি না, পরে আমি মেনশন করে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এটা কিন্তু সত্যি নেচারের উপর শোয়া বেশ ভালো ব্যাপার। অ্যাক্টিভিটিগুলো করতে পারো, তার জন্য এখানে কলিং নম্বর দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে হবে, টাইমিংও দেওয়া রয়েছে। আচ্ছা, যারা হেঁটে যেতে পারবে না এই গাড়িগুলোরও ব্যবস্থা রয়েছে, বাট ফার্স্টে এই গাড়িগুলোতে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা বা বয়স্ক যারা তাদেরকেই ফার্স্টে চান্স জায়গা দেওয়া হয়, তারপরে যদি জায়গা থাকে তবেই অন্যরা সুযোগ পাবে। 20 রুপিস ইচ পার্সন। আর এবার আমরা এখানে খেতে ঢুকবো। ঘুরতে আসলে তো জানো টাইমের এধার ওধার হয়ে যায়। লাঞ্চ হচ্ছে 4:30টার সময়, কিছু করার নেই, জায়গার ঘোরাগুলোকে আগে প্রেফারেন্স দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া। আর এই হচ্ছে এখানে সব প্রাইস লিস্ট। লাঞ্চে এসছি, এখানে একটা জিনিস খুব ভালো, যেহেতু ঠান্ডা ওয়েদার না, সব জায়গায় গরম জল দিচ্ছে খেতে। তো খুব খিদে পেয়েছে, আমি ফিশ থালি অর্ডার করেছিলাম। 200 টাকায় এত কিছু পাওয়া যায় আজকালকার দিনে, সেটা একদমই ভাবা যায় না। বাকিটা সব অন্য কিছু খেয়েছে, বাট আমার দেখানোর একদমই ধৈর্য ছিল না, বিকজ খুব খিদে পেয়েছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এটা পাইকারা যে ওয়াটারফলসের যে ট্যুরিস্ট প্লেসটা, তার ভেতরেই এই হোটেলটা, আমি নামটাও দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখায় চলো তোমাদের, এখানে না অনেক চড়ুই পাখি দেখতে পাচ্ছি, যেটা আমার ভীষণ ভালো লাগছে। যেহেতু প্রাকৃতিক এরিয়া আর নেটওয়ার্ক ফেটওয়ার্ক কম আছে, আমাদের ওই সাইডে তো চড়ুই পাখি বা পাখিরা বাঁচতে পারে না মা এত টাওয়ারের জন্য। তো এইখানে অনেক চড়ুই পাখি দেখলাম, ওরা প্রাণ খুলে বাঁচছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো এবার আমরা রওনা দিলাম বাড়ির পথে, আর সন্ধ্যাও হয়ে গেছে। রুমে এসে ড্রেস চেঞ্জ করে সবাই একটু রেস্ট নিলাম, দিয়ে রাতে ডিনার করে নিচ্ছি তাড়াতাড়ি, বিকজ কালকে আমাদের টয় ট্রেন আছে এখান থেকে উটি থেকে আমরা কুন্নুর যাবো। তো রাতে ডিনারটা আমি সার্ভ করে দিচ্ছি, এখন সবাই খেয়ে। এখানে অনলি চা ছাড়া রুম সার্ভিসের আর কোনো ব্যবস্থা নেই, যদি নিতে হয় আগে থেকে বলতে হবে, দুপুরবেলা বলে রাখতে হবে। তবে আরও একটা ব্যবস্থা এদের আছে ক্যাম্প ফায়ার করার জন্য, সেটাও আগে থেকে বলে রাখতে হবে, তবেই সম্ভব। তো আমরা আগে থেকে বলিনি বলে আমাদের আর করা হয়নি। তো যাই হোক, নেক্সট টাইম আবার করব। তো আমরা এইসব খাবারগুলো জোম্যাটো থেকে অর্ডার দিচ্ছিলাম, ফ্রাইড রাইস, তন্দুর আর চিলি চিকেন, এইসব দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা করে নেব। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।